নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল দ্য ওয়ে অফ এডুকেশন। বন্ধুরা, তোমরা আমাকে অনেকেই কমেন্ট করে জানিয়েছিলে বা অনেকেই পার্সোনালি মেসেজ করেছিলে যে দাদা তোমরা যেহেতু আগেও সাজেশন দিয়েছো এইচএস এর এবং মাধ্যমিকের, তো তোমরা এবারও কিছু সাজেশন দাও। তো আমি কিন্তু তোমাদের কথা মতোই কিন্তু এবারও সাজেশন নিয়ে চলে এসেছি। তো আজকে আমাদের প্রথম বিষয় হচ্ছে ভূগোল। তো ভূগোল নিয়ে আমরা আলোচনা করবো। তোমরা দেখতে পাচ্ছ এখানে মাধ্যমিক সামনে মাধ্যমিক এক্সামিনেশন আছে। তো মাধ্যমিক 2024-এর কিন্তু আমরা ভূগোল সাজেশনস নিয়ে কিন্তু আমরা এখানে আলোচনা করব। এবং এক্ষেত্রে তোমাদের মাথায় রাখতে হবে যে আমাদের কিন্তু প্রশ্নমান এক্ষেত্রে 5 নাম্বার এবং 3 নাম্বার, এই দুটো প্রশ্নের উপরে কিন্তু আমরা আজকে সাজেশনটা রেডি করেছি। তো তোমাদের প্রথমেই যে কোশ্চেনটা দেখেছি, সেই প্রথম কোশ্চেনটা হচ্ছে এখানে গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়নের প্রভাব লেখো। এখানে দেখতে পারো তোমাদের কিন্তু গ্লোবাল ওয়ার্মিং অথবা বিশ্ব উষ্ণায়ন দুটো কিন্তু একই বিষয়। তোমাদের কিন্তু কোশ্চেন যে কোনো একটা ওয়ার্ডের উপর আসতে পারে, অথবা তোমাদের এরকম যে কোশ্চেন আছে এই কোশ্চেনটাও কিন্তু থাকতে পারে। যেটাই আসুক তোমাদের কিন্তু উত্তর সেম হবে। এবং তোমাদের একটা কথা বলে রাখি, যখন তোমরা গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়নের প্রভাব লিখছো, তোমরা পারলে কিন্তু একটা চিত্র কিন্তু এঁকে দিতে পারো, তাহলে কিন্তু ভালো হবে। এবং প্রথমেই বলে রাখি যে ভূগোলের যখন তোমরা কোনো কোশ্চেন অ্যান্সার লিখবে, তখন কিন্তু চেষ্টা করবে যেখানে যেখানে ছবি দেওয়া দরকার বা দিতে পারবে সেখানে একটা করে ছবি এঁকে দেবে, তাহলে কিন্তু তোমাদের এটা অনেক ভালো হবে এবং মার্কসটাও কিন্তু তোমরা অন্যদের থেকে তোমরা কিন্তু অনেক ভালো মার্কস পাবে। নেক্সট 2 নম্বর কোশ্চেন রেখেছি, জোয়ার ভাটা সৃষ্টির কারণ ও প্রভাব বা ফলাফল বা কুপ্রভাব আলোচনা করো। দেখো এখানে কিন্তু আমার মোটামুটি 2 থেকে 3টে কোশ্চেন লুকিয়ে আছে। কারণ ও প্রভাব এটা একই কোশ্চেন হতে পারে, অথবা ফলাফল, ওকে, অথবা কুপ্রভাব, যেইটাই আসবে তোমরা কিন্তু অবশ্যই এই কোশ্চেনটা তোমরা ভালো করে করবে এবং 3 রকম অ্যানসার তোমরা রেডি করে রাখবে, তাহলে কিন্তু তোমাদের এটা হয়ে যাবে। নেক্সট 3 নাম্বার রেখেছি, শুষ্ক অঞ্চল বায়ু ও জলাধারে মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি আলোচনা করো। এটা কিন্তু খুব ভালো ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, খুব ভালো ইম্পর্টেন্ট। আমি এখানে ভিভিআই লিখে রাখছি, খুব ভালো ইম্পর্টেন্ট কোশ্চেন। এবং এটার জন্য কিন্তু মাস্ট কিন্তু তোমরা ছবি কিন্তু দেবে, পিকচার কিন্তু তোমাকে অবশ্যই দিতে হবে। শুষ্ক অঞ্চলে বায়ু ও জলাধারে মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ, কি কি ভূমিরূপ সৃষ্টি হচ্ছে সেই ভূমিরূপের কিন্তু অবশ্যই চিত্রগুলো যদি তুমি দাও, তোমাকে কিন্তু 5 মার্কস নাম্বার, মানে 5 to 5 আউট অফ 5 পাওয়া যায়, তোমাকে কেউ আটকাতে পারবে না। তো তোমরা খুব ভালো করে করবে। নেক্সট আমরা 4 নাম্বার এবার দেখবো। তোমাদের নেক্সট 4 নাম্বার কি কোশ্চেন রেখেছি, 4 নাম্বার হচ্ছে বায়ুর ক্ষয় ও সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ গুলি আলোচনা করো। দেখো এখানে কি বলেছি, বায়ুর ক্ষয় ও সঞ্চয় কার্য, মানে ক্ষয়ের ফলেও সৃষ্ট ভূমিরূপ আসতে পারে বা বায়ুর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ আসতে পারে। এখানে কিন্তু তোমাদের দুখানা কোশ্চেন কিন্তু তোমাদের এখানে লুকিয়ে রয়েছে, এটা তোমরা কিন্তু মাথায় রাখবে। অথবা দুটো কিন্তু মিলিয়েও আসতে পারে। যখন মিলিয়ে আসবে তখন তোমরা কিভাবে লিখবে, প্রথমে মাথায় এখানে হেডিং করবে যে বায়ুর ক্ষয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ, দিয়ে এখানে নিচে পয়েন্ট আউট করে কি কি ভূমিরূপ সেগুলো তোমরা লিখবে। আচ্ছা, সেটা যখন হয়ে যাবে তারপরে তোমরা বায়ুর সঞ্চয় কার্য হেডিং করবে, দিয়ে আবার নিচে কিন্তু তোমরা পরপর কিন্তু হেডিং করে 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 কিন্তু তেমন পয়েন্ট ওয়াইজ কিন্তু লিখবে। এবার একটা তোমাদের কথা বলে রাখি, এখানে তোমাদের যে যে সঞ্চয় কার্যের ফলে যে ভূমিরূপগুলো সৃষ্টি হচ্ছে বা ক্ষয় কার্যের ফলে যে ভূমিরূপগুলো সৃষ্টি হচ্ছে, সেখানে কিন্তু তোমরা অবশ্যই সেই বিষয়গুলো কিন্তু ছবি তোমরা কিন্তু এখানে দেওয়ার চেষ্টা করবে। ছবি কিন্তু তোমরা অবশ্যই দেবে। মাথায় রাখবে, বারবার বলছি, ভূমিরূপ দিয়ে কোশ্চেন আসলেই কিন্তু তোমরা অবশ্যই ছবি কিন্তু দেবে। নেক্সট হচ্ছে হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি চিত্র সহ আলোচনা করো। এরকম কিন্তু ডাইরেক্ট কোশ্চেন আসতে পারে, চিত্র সহ আলোচনা করো, তখন কিন্তু তোমাকে অবশ্যই মাস্ট, আমি এখানে মাস্ট লিখে রাখছি, মাস্ট তোমাকে কিন্তু অবশ্যই চিত্র কিন্তু দিতে হবে, তবে কিন্তু তোমরা নাম্বারটা কিন্তু ফুল মার্কস 5 এ 5 কিন্তু তোমরা তবে পাবে। যদি মেনশন করা থাকে যে চিত্র সহ, আর যদি মেনশন না করা থাকে তাহলেও কিন্তু তোমরা ছবি দেবে, তাহলে কিন্তু তোমরা আরো বেটার মার্কস পাবে। নেক্সট, নিয়ত বায়ুর সঙ্গে বায়ুচাপ বলয়ের সম্পর্ক আলোচনা করো। এটা একটা কোশ্চেন আসতে পারে। অথবা বায়ু বিভিন্ন নিয়ত বায়ুর সঙ্গে বায়ুচাপ বলয়ের সম্পর্ক আলোচনা করে, এমন কোশ্চেন আসতে পারে। যেমনই কোশ্চেন আসবে তোমরা লিখবে এবং বায়ুচাপ বলয়ের যে ছবিগুলো আছে সেই ছবিগুলো কিন্তু তোমরা অবশ্যই তুলে ধরবে। নেক্সট হচ্ছে হিমবাহ ও জলাধারের মিলিত কার্য বা সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি আলোচনা করো। হিমবাহ ও জলাধারা দুটো, অথবা এটা কিন্তু আলাদা আলাদা কোশ্চেন আসতে পারে যে হিমবাহের কার্য বা হিমবাহের সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ বা জলাধারের সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ, যেমন খুশি কোশ্চেন আসতে পারে। কিন্তু তোমরা এগুলো রেডি করে রাখবে। এগুলো রেডি করলে আশা করি তোমাদের আর কোনো পিছন ফিরে তাকাতে হবে না, তোমরা কিন্তু ফুল মার্কস নিয়ে ঘরে আসবে, এটুকু তোমরা কিন্তু বলে দিতে পারি। কিন্তু বারবার একটা কথা বলছি, তোমরা কিন্তু অবশ্যই কিন্তু ছবি কিন্তু অবশ্যই দেবে। ছবি না দিলে কিন্তু তোমাদের ফুল মার্কস কিন্তু কেউ দেবে না, কোনো টিচারই। ওকে, তো নেক্সট আমাদের 8 নম্বরে কি রয়েছে, 8 নম্বরে রয়েছে উষ্ণতা তারতম্যের প্রধান 3টি কারণ লেখো। দেখো এখানে একটা কথা বলে রাখি, যদি বলে রাখি যে প্রধান 3টি কারণ লেখো, কিন্তু দেখছো 5 নম্বরের কোশ্চেনে এসেছে, তাহলে কিন্তু তোমরা অবশ্যই মোটামুটি
কোশ্চেনে বলা থাকুক, তোমরা কিন্তু অবশ্যই মোটামুটি 5-6টা পয়েন্ট লিখে সেগুলো ডিটেইলসে কিন্তু অ্যানালাইসিস করে আসবে। এখানে 3টে বলেছে, তুমি 3টে করে চলে এলে, এরকম কিন্তু তোমরা অবশ্যই করবে না। যদি বলে 3টে, কিন্তু তোমরা 5 নম্বরের কোশ্চেন দেখছো, মোটামুটি 5টা লিখবে এবং লিখবে এই পয়েন্ট, সেই পয়েন্টে আন্ডারে তোমরা ডিটেইলসে তোমরা ডেসক্রিপশন দিলে সেটা আলাদা ব্যাপার, কিন্তু তোমরা 3টে বলে 3টে কিন্তু কখনোই তোমরা লিখবে না, ঠিক আছে। নেক্সট 9 নম্বরে রয়েছে প্রস্থ বরাবর হিমালয়ের শ্রেণীবিভাগ করো। কোশ্চেনটা এরকমই ডাইরেক্ট আসবে, এলে তোমরা অবশ্যই কোশ্চেনটার উত্তর লিখবে এবং সাথে কিন্তু তুমি ছবি দেবে। বারবার বলছি ছবি, বারবার কিন্তু আমি তোমাদের বলছি ছবিটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমরা ছবি দেবে। নেক্সট 10 নম্বরে রয়েছে ভূমধ্যসাগরীয় জলবায়ু বৈশিষ্ট্য লেখো। এরকম যদি কোশ্চেন আসে ডাইরেক্ট এরকমই কোশ্চেন আসবে, এর বাইরে কিছু কোশ্চেন সেরকম ঘোরাবে না। নেক্সট 11 নম্বরে রয়েছে শিল্প স্থাপনে কাঁচামাল ও পরিবহনের গুরুত্ব লেখো। এখানে দেখো কাঁচামাল ও পরিবহন দুটো কিন্তু ডিভাইড করে দিয়েছে, তোমরা কিন্তু অবশ্যই লিখবে শিল্প স্থাপনে কাঁচামালের গুরুত্ব দিয়ে তোমরা কিছু লিখলে, তারপরে লিখবে শিল্প স্থাপনে পরিবহনের গুরুত্ব। এরকম ভাবে ডিভাইড করে লিখবে, স্যারের পড়তে সুবিধা হবে এবং স্যারের যত পড়তে সুবিধা হবে তোমার নাম্বার পাওয়াটা তত সুবিধা হবে, ঠিক আছে। নেক্সট কি রয়েছে, নেক্সট 12 নম্বর রয়েছে পশ্চিম ভারতের কার্পাস বয়ন শিল্প গড়ে ওঠার কারণ লেখো, ঠিক আছে। পশ্চিম ভারতে কার্পাস বয়ন শিল্প গড়ে ওঠার কারণ লেখো, যে যে কারণগুলো রয়েছে সেই যেমন কাঁচামাল, পরিবহন, উন্নত যোগাযোগ ব্যবস্থা, যেগুলো রয়েছে মোটামুটি 6 থেকে 7টা পয়েন্ট কিন্তু তোমরা অবশ্যই লিখবে। নেক্সট 13 নম্বর কি রয়েছে ভারতে তথ্য প্রযুক্তি শিল্প গড়ে ওঠার কারণ লেখো। এখানে কার্পাস বয়ন শিল্প, এখানে তথ্য প্রযুক্তি শিল্প গড়ে ওঠার কারণের উত্তর একই হবে, মানে বিষয়টা আলাদা হবে কিন্তু সিস্টেমটা একই হবে, মানে মোটামুটি 5-7টা পয়েন্ট লিখলে কি কি রয়েছে সেগুলো লিখলে, ওকে। তো এগুলো ভাবে কিন্তু ভালো করে সাজিয়ে গুছিয়ে কিন্তু তোমরা লেখার চেষ্টা করবে, মেনটেন করবে সাজানো গোছানো, এবং অবশ্যই মার্জিন খুব ভালো করে দেবে। তাছাড়াও কিন্তু তোমাদের অবশ্যই ছবি দিতে হবে, এই বিষয়গুলো কিন্তু মাথায় রাখতে হবে এবং যতটা পারবে তোমরা কিন্তু খুব সুন্দর করে যেন মনে ছবি আঁকার মতো খুব ভালো করে লিখবে, যত ভালো করে লিখবে তত কিন্তু ভালো মার্কস পাবে, ওকে। নেক্সট 14 নম্বরে, ওকে। নেক্সট 14 নম্বরে কি আছে, 14 নম্বরে আছে নগরায়নের সমস্যাগুলি লেখো। নগরের সমস্যাগুলি লেখো, এখানে তোমরা কিন্তু অবশ্যই পয়েন্ট আউট করে করে খুব ভালো করে ডেসক্রিপশন দেবে, কালো কালিতে মাথায় রাখবে, কালো কালিতে তোমরা অবশ্যই পয়েন্ট করবে, কালো কালিতে পয়েন্ট করবে, বা যদি তোমরা কেউ কালো কালিতে লেখো তাহলে নীল কালিতে পয়েন্ট করবে, যে কালিতে লেখো অ্যান্সার তার অপোজিট কালিতে পয়েন্ট করবে, এবং অপোজিট কালিতে তোমরা মানে যেটাতে তোমরা আসল লেখো সেই কালিতে তোমরা অবশ্যই অ্যান্সারগুলো লিখবে, ঠিক আছে। এবং লাস্ট এবং আজকে ফাইনাল কোশ্চেন, ছোটনাগপুর মালভূমিতে লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণগুলি লেখো। তো এই কোশ্চেনটাও কিন্তু খুব ভালো ইম্পর্টেন্ট কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, VI দিয়ে রাখছি। এই কোশ্চেনগুলো তোমরা কিন্তু খুব ভালো করে করবে, যে কোশ্চেন দিলাম 15টা, এবং এরপরে কিন্তু আমাদের আরো বিভিন্ন সাজেশনস গুলো আসছে এবং খুব ভালো সাজেশন, যেগুলো পড়ে গেলে তোমাদের বড় কোশ্চেনের জন্য আর অন্য কোনো মানে কোশ্চেন্স পড়তে হবে না, সেরকম সাজেশনস আমরা অবশ্যই নিয়ে আসবো। তো তোমরা অবশ্যই আমাদের চ্যানেলের উপর চোখ রাখো, এবং একটা কথা তোমাদের বলে রাখি, এরপরে আমাদের কাছে নেক্সট ভিডিও আসবে যে ভালো করে মার্কস, মানে ভালো শুধু অ্যান্সার লিখলেই তো হবে না, তার জন্য কিছু সিস্টেমেটিক ওয়েতে লিখতে হবে। তো কি কি বিষয়গুলো তোমাদের ফলো করতে হবে সেই বিষয়ের উপর একটা ভালো ভিডিও আসবে তোমাদের জন্য। আচ্ছা, তারপরে ম্যাপ পয়েন্টিং এর ভিডিও আসবে, হিস্ট্রি ভিডিও আসবে, বেঙ্গলি আসবে, বিভিন্ন বিষয় প্রত্যেকটা সাবজেক্টের ভিডিও আসবে। তো তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটা অবশ্যই, যেটা মাথায় রাখবে, নিচে লাল রঙের যে সাবস্ক্রাইব বাটনটা আছে সেই সাবস্ক্রাইব বাটনটা তোমরা অবশ্যই ক্লিক করে দেবে, এবং খুব ভালো করে তোমরা অবশ্যই পড়তে থাকো, এবং তোমাদের জন্য অনেক শুভকামনা রইলো আমাদের চ্যানেল থেকে। তোমরা যদি আমাদেরকে ভালোবাসা দাও, আমাদের তরফ থেকে ভালোবাসা কিন্তু উপচে পড়বে। তো তোমরা অবশ্যই তোমাদের ভালোবাসা দেখিয়ে এবং খুব আমাদের পাশে দেখো, এটা আমরা আশা করবো। তো আজকের জন্য এটুকু, সকলকে আরেকবার অসংখ্য ধন্যবাদ।